আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে আমরা একটা ব্যানার মেক করব এবং কি এটা চাইলেও আমরা পরবর্তীতে প্রিন্ট করতে পারবো। চলুন শুরু করি। এর জন্য আমি প্রথমত ক্যানভাতে গেলাম এবং ওইখান থেকে সাইজটা নিয়ে নিলাম। আমি এটা ইঞ্চিতে নিয়ে নিয়েছি। 6 ফুট বা 3 ফুটে নিয়ে নিলাম অথবা 3 বাই 6 যাই বলুন না কেন। নেওয়ার পর থেকে এখান থেকে আমি ক্যানভাসটা নেওয়ার পর থেকে এখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। আমি যে ব্যাকগ্রাউন্ডের কাজ করব ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমার যে এলিমেন্টগুলো প্রয়োজন হবে এলিমেন্টগুলো নিয়ে নিলাম। আমি কি দিয়ে চার্জ করেছি এটা অবশ্যই লেখা আছে, দেখা যাচ্ছে। আপনারা ওই লেখাগুলো দিয়ে চার্জ করলে আপনারা ওই এলিমেন্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যানভাতে কাজ করতে হলে আপনাকে গুরুত্বপূর্ণ হচ্ছে এলিমেন্টের নাম জানা। কারণ এলিমেন্টের নাম না জানলে আপনি খুঁজে পাবেন না যে আসলে কি চাচ্ছেন, কি করবেন। আর এটার জন্য আপনারা গুগল লেন্স ইউজ করতে পারেন। অনেক সময় দেখা গেল যে এলিমেন্টের নাম আমার জানা নেই, সেক্ষেত্রে গুগল লেন্স ইউজ করে এলিমেন্টটা দিয়ে চার্জ করলে পরবর্তীতে এটা নাম জানতে পারবেন আর কি। যাই হোক, এখান থেকে আমার যে কন্টেন্টগুলো আছে আমি কন্টেন্টগুলো নিয়ে নিলাম, বিসমিল্লাহটা লিখে নিলাম এবং কন্টেন্টগুলো আমি লেখা আছে আমার ডক্সে, ওইখান থেকে নিয়ে নিলাম। আমার ভিডিওটা মেক করা হয়েছে অনেক আগে, তখন ভয়েস দেওয়া হয়নি। প্লাস এটা প্রায় আধা ঘন্টার একটা ভিডিও ছিল। পরবর্তী আমি এটাকে স্পিড বাড়িয়ে দিয়ে এবং কি 10 মিনিটের মধ্যে নিয়ে আসলাম এবং এখন আমি ভয়েস দিচ্ছি এবং এখানে যে জটিল জটিল কিছু থাকে, কিছু বোঝানো থাকে, এটা আমি আপনাকে দেখুন বলে দিব। আর আদারওয়াইজ এখানে তেমন বলার কিছু নেই। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন কিভাবে ক্যানভাতে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। যাই হোক, আমি এখান থেকে কন্টিনিউ করে নিয়ে নিলাম এবং অর্গানাইজ বাই লেখাটা উপরে লিখলাম। পরবর্তীটা নিচে পিছনে একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। পরবর্তীতে এটাকে আমি নিচে নিয়ে আসবো, যদিও এটা শুরুর দিকে এইভাবে দিয়েছে এবং পরবর্তী ডিজাইনটা আমি এটা নিচে নিয়ে এসেছি। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম। আপনারা যারা বাংলা ফন্ট খুঁজে পান না অথবা ফন্ট দরকার, যেহেতু আমি ইংলিশে কাজ করছি সেহেতু বাংলা ফন্টের কাজ নেই। সেক্ষেত্রে ইংলিশে তো অনেক হাজার হাজার প্রি ফন্ট এখানেই আছে। যাই হোক, এখানে বলার কিছু নেই আর। ওকে, আমি এখান থেকে পরবর্তীতে কন্টেন্টটা নিয়ে নিলাম এবং এখান থেকে আমি টাইম ডেটগুলো নিয়ে নিলাম। ডেট, টাইম, ভেন্যুগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটি একটি করে সকল কন্টেন্টগুলো এখানে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে না, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি ভালো ভিডিও মেক করতে উৎসাহিত হই। এটা অবশ্য অনেক ভালো লাগার কাজ করে যখন আপনারা কমেন্ট করেন যে আপনাদের উপকার হয়েছে। অনেকে দেখলাম যে কমেন্ট করেছেন, ভালো লাগলো। এটা আমার কাছে আসলে ভালো লাগার কাজ করে। যাই হোক, এখান থেকে আমি যে টাইম, ডেট এবং কি ভেন্যু যে এলিমেন্ট গুলো আছে না, এগুলোকে আমি আলাদা আইকন গুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে ওইগুলিকে আমি অ্যালাইনমেন্ট করলাম। তিনটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করলাম। ওকে, এখান থেকে আমি এটা একটু বেশি সময় নিয়ে কাজ করা হয়েছে। ওকে, পরবর্তীতে এগুলিকে আমি সেপারেট করে দিয়েছি। এখন এই অনেকগুলো অংশ কাটিয়ে কেটে দিয়েছি আর কি, কিভাবে কি করছি। যাই হোক, এখান থেকে আমি ওটা আপনাদের না দেখলেও কোনো সমস্যা ছিল না, এই জন্য কেটে দিয়েছি। এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি এবং কি যে কথাগুলোকে আমি নিচে নামিয়ে দিব, যদি এখন নামাইনি তবে আমি নামিয়ে দিব। আমি প্রথমে ডিজাইনটা কিভাবে রাখার চেষ্টা করেছিলাম, পরবর্তীতে কোনো ডিজাইনটা এভাবে হচ্ছে না। যাই হোক, এখানে কালারটাকে নিয়ে কাজ করছি এবং পরবর্তীতে ফাইনাল যখন কালার করব তখন এটা আলাদা করব। যাই হোক, এই যে আমার ডিজাইন করতে সময় লাগে এবং কি আমার হয়, আমি এটা থেকে যে যা বুঝলাম, আপনারা যদি কোনো ডিজাইন করার আগে একটা ডেমো মেক করে রাখেন এবং কি কালারগুলো চয়েস করে রাখেন, কি কি কালার ইউজ করবেন, এরপরে এলিমেন্টগুলো যদি মাথার ভিতরে নিয়ে রাখেন, এরপর হচ্ছে কালার কথা তো বললাম, এই বিষয়গুলো যদি আগে থেকে একটু চিন্তা করে রাখেন তাহলে আপনার ডিজাইন করতে খুব বেশি সময় লাগবে না। এবং কি এটা যদি আগে থেকে একটু ডেমো কাগজে কলমে অথবা কোথাও যদি অথবা মাথার মধ্যে যদি চিন্তা করে রাখেন যে আমি ডিজাইনটা এভাবে করবো, তাহলে দেখবেন যে আপনার বেশি সময় লাগবে না। ঠিক আছে, আপনারা যারা এটার ফুল ভিডিওটা চাচ্ছেন নন কাট ভিডিও, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। অনেকে শিক্ষার উদ্দেশ্যে চাচ্ছেন যে পুরোটা ভিডিও দেখবে কিভাবে কি করছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য এটা আপলোড করবো। আর যদি আপনাদের চান আর কি চাহিদার ভিত্তিতে আপলোড করা হবে, আর সেটা আপলোড করবো না, এটাকে কাট করে এটা আপলোড করলাম এবং কি
স্পিড বাড়িয়ে দিই। আমি জাস্ট এখানে শুরু করলাম যে কাজটা করা যাচ্ছে, করছি এটাই। আপনারা অনেকে আবার আবার দেখা গেল যে এটাকে স্পিড যদি কমিয়ে দেন, আপনার স্পিড কমিয়ে ভিডিওটা স্পিড কমিয়ে দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারেন। এতে করে কিন্তু আপনারা মানে কি বলা হয়, আমি কি কাজ করছি, কেমন কাজ করছি, এটা সবকিছু আপনারা দেখতে পারবেন। এটা নিয়ে সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ডের উপরে এই ধরনের একটা জলচাপ দিলে একটু ভালো লাগে। এটার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, এটাকে জানি কি বলা হয় এই মুহূর্তে আমার মনে আসছে না। যাই হোক, এটা কিন্তু আমার প্যানেল ডিজাইন না। আমি যদি এটা ডিজাইনটা এভাবে করছি, পরবর্তী এখান থেকে কন্টেন্টগুলোকে আলাদা করে নিয়েছি। সামনে দেখতে থাকুন, অবশ্যই সেটা বুঝতে পারবেন। আমি বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করেছি যে আমার ডিজাইনটা আসলে কেমন লাগছে। আমি চেষ্টা করছি যে ডিজাইনটা কেমন লাগছে ওটার একটা ইয়ে করে। আমি এখানে আহ, লেখাগুলোর মধ্যে স্ট্রোক দিয়ে দিলাম এবং কালারগুলো চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি যে তার জন্য কাজ করছি এখান থেকে লোগোটা নিয়ে আসলাম, আমার প্রিভিয়াস কাজ, এবং ওইটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি মেক করা আছে, দেখে নিতে পারেন আপনারা। এই অর্গানাইজ বাই কথাটা আমি এখানে নিচে নিয়ে আসলাম, এবং এটাই কথায় আমি আপনাদেরকে আগে বলেছিলাম, এবং এখান থেকে এটাকে সাজানোর চেষ্টা করলাম। এটাই আমার কাছে ভালো লাগলো, এবং এটাকে আমি সেপারেট করে দুই লাইনে নিয়ে আসলাম। ওকে, লোগোটা এখানে দিলাম, কথাটা এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি এটাকে আমি আর কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করবো যে কেমন হয়েছে। আর যেহেতু আমার এখানে মূল পয়েন্টটা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে জেলা সমিতিগুলো, জেলা সমিতি এবং রাজশাহীটা, এটাকে ছোট করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমার জেলার নামটাকে একটু বড় করে দিলাম, অর্থাৎ আমি যার জন্য ডিজাইন করছি তার নামটা একটু বড় করে দিতে হবে, এটাই। একটা ডিজাইনের ক্ষেত্রে আপনি কোন লেখাটাকে বড় করবেন, কোনটা ফোকাস আনবেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ডিজাইনের কোন জিনিসটাকে আপনি ফোকাস আনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে আগে থেকে জানতে, ডিজাইনটার এলিমেন্টগুলো পড়ার পর, লেখাগুলো পড়ার পর বুঝতে হবে যে আমাকে কোনটাকে বড় করতে হবে, কোনটাকে ছোট রাখতে হবে, কোন লেখাটাকে ফোকাস নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি এখানে কালারগুলোকে চেঞ্জ করে দিলাম, এবং কি যেহেতু আমার একটা ব্যানার, আমি কয়েকটা কালার ইউজ করতে পারি, নো প্রবলেম। তবে ডিজাইনের মধ্যে আপনার ২ থেকে ৩ কালারের বেশি ইউজ করলে ডিজাইন অত ভালো হয় না। খুব বিশ্রী দেখা যায় আরকি। চেষ্টা করবেন ২-৩ কালারের ভিতরে থাকার জন্য সর্বোচ্চ। আপনাকে ১-২ কালারের মধ্যে হলেও কিন্তু ডিজাইন ভালো হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কি করব? তারা ১-২ কালারের মধ্যে ডিজাইন করলে ডিজাইনটা তেমন পছন্দ করে না। তারা অনেকগুলা কালার জাস্ট করে। মানে কি বলবো? হিজিবিজি করে ফেলে যে একটা ডিজাইনের মধ্যে ১০ কালার ইউজ করবে, হিজিবিজি করে ফেলবে, মনে করবে যে অনেক সুন্দর হয়েছে। আসলে এটাতে কেমন হয়েছে এটা তারা নিজেরা জানে না। কিন্তু আপনারা যদি বাইরের দেশের কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, দেখবেন যে আম ওইখানে ১-২ ডিজাইনের মধ্যে আপনি করেন। এবং কি বড়, বড় ব্র্যান্ডের যদি ডিজাইন দেখেন, দেখবেন তারা খুব কম ১ থেকে ২ কালার ইউজ করে, এবং কি তাদের নির্ধারিত কালার, তাদের কিন্তু যে ধরে যে কোনো কালার ইউজ করে না। তারা তাদের নির্ধারিত কালারগুলোই কিন্তু ইউজ করে, যেটা তাদের জন্য নির্ধারণ করা হয়েছিল। আগে থেকে বোর্ড মেম্বাররা কালার নির্ধারণ করে রাখে, অথবা লোগোর কালার ইউজ করে। এরপর যাই হোক, আমি ওইটাকে কপি করে নিয়েছি। আমার ওই পুরা ডিজাইনটাকে কপি করেই আমি দ্বিতীয় ডিজাইনটা করছি আরকি। তো এটা প্রথমে আমি করেছিলাম, দিয়েছিলাম। পরবর্তীতে আমি এটাকেও পরিবর্তন করে তৃতীয় আরেকটা ডিজাইন করেছিলাম। ঠিক আছে? আমি এখান থেকে এটা করে নিলাম, এবং এলিমেন্ট গুলো এখান থেকে নিয়ে নিলাম। কিভাবে কি এলিমেন্ট গুলো নিয়েছি নামটা অবশ্যই লেখা আছে, এখানে দেখে আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? ওকে, এই আমার একটা, দুইটা, তিনটা আমি করেছিলাম। আমি ৩ টা ডিজাইন করেছিলাম, এবং এটা ছাড়া কিন্তু আমি আরেকটা ডিজাইন করছিলাম, যেটার ভিডিওটা কিন্তু এখানে নাই, আমি কেটে ফেলেছি আরকি। আর আপনারা যারা এই টেমপ্লেটটা নিতে চান, অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি দিয়ে দিব। আপনাদেরকে টেমপ্লেটও, অথবা ডিসক্রিপশনে অথবা কোথাও না কোথাও টেমপ্লেট দেওয়া থাকবে। আর টেমপ্লেট নিয়ে কাজ করলে আপনারা জাস্ট কি করবেন, টেমপ্লেটের লিঙ্কটাতে ক্লিক করবেন,
এবং কি আপনার যদি ক্যানভা ওপেন করা থাকে ব্রাউজারে অথবা মোবাইল অ্যাপস থাকে সেক্ষেত্রে সরাসরি ওপেন হয়ে যাবে, আপনার চাইলে কাজ করতে পারেন। আর হ্যাঁ, আমার যেগুলো প্রিমিয়াম, প্রন প্রিমিয়াম কোনো কিছু ইউজ করা হলে আপনাদের প্রিমিয়াম ক্যানভা প্রিমিয়াম লাগবে। আর যদি ফ্রি ইউজ করি সেক্ষেত্রে কোনো কিছু লাগবে না, ঠিক আছে? এরপর আপনার কাজ করতে পারেন ওপেন করে যেগুলো প্রিমিয়াম ওগুলো কেটে দিয়ে আপনি ফ্রি ইউজ করতে পারেন, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিও। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।